আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উচ্চতা বাড়ছেই, বেড়েই চলছে। দিন যত যাচ্ছে বাংলাদেশ এখন ভারতের মতো অনেকটা রগ স্টেট, তাকেও হ্যাডাম দেখাতে শুরু করেছে। ভারতকেও বাংলাদেশ এখন বার্তা দিতে শিখেছে। ভারতের রাষ্ট্রদূতকে, হাইকমিশনারকে ডেকে তলব করতে শিখেছে। ভারতও পাল্টা তলব করছে এবং বাংলাদেশ মাথা উঁচু করে জবাব দিয়ে আসছে। এক জায়গায় ছাড় দিচ্ছে না। যেখানেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত কাঁটাতারে বেড়া নির্মাণের চেষ্টা করছে, সেখানেই বাংলাদেশের বিজিবি, যে নামটাকে আমরা বিডিআরে ফিরিয়ে নিতে চাই, তারা বাধা দিচ্ছে। ভারতের সুর অনেকটা নরম হয়ে আসে। নানান প্রশ্নে ভারত বাংলাদেশকে বা বাংলাদেশের স্টেটমেন্ট মেনে নিচ্ছে এবং ভারতের যে অবৈধ বয়ান সেখান থেকে ফিরে আসে। যেমন একটা বিষয় হচ্ছে যে ভারতের ন্যারেটিভ ছিল যে আমেরিকার ষড়যন্ত্রে হাসিনার পতন হয়েছে কিংবা বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছে। বিপ্লব তো আর তারা বলবে না, কিন্তু আমরা বিপ্লবীরা বিপ্লব বলবো। কিন্তু না, এখন ভারত বিশ্বাস করে যে না, আমেরিকার হাত ছিল না, এটা বাংলাদেশের জনগণের। এবং ভারত এটা নিয়েও ভাবছিল যে শেখ হাসিনাকে এখনো বৈধ প্রধানমন্ত্রী বলবে কিনা, যদিও এই সাহস আর করেনি। তো দর্শক, বাংলাদেশ যে স্বাধীন সার্বভৌমভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে, তার আউটকাম হিসেবে আমরা কিছু বিষয় দেখতে পাচ্ছি। এর আগে আমরা দেখেছি যে ভারতের পররাষ্ট্র সচিব এসেছেন, তিনি এটাই একটা অর্জন। এসে ইতিবাচক কথা বলে গিয়েছেন, হাসিনাকে নিবৃত্তি করার ইঙ্গিতও দিয়েছেন। এখন আবার ভারতের সেনাবাহিনী প্রধানও একটা চমৎকার কথা বলেছে। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে আগের মতোই সম্পর্ক আছে ভারতের সেনাপ্রধান। হ্যাঁ, সম্পর্কের জন্য আগের মতোই থাকে। সম্পর্ক থাকতে হবে ন্যায্যতার ভিত্তিতে। অতএব সম্পর্ক নেই বাংলাদেশে মৌলবাদীদের উত্থান, বাংলাদেশ সেনাবাহিনী ভুল করেছে, হাসিনার পতন ঘটেছে, অমুক তমুক, এগুলো না। সম্পর্ক আগের মতোই আছে। সম্পর্ক হবে বাংলাদেশের সাথে, বাংলাদেশের কোনো স্পেসিফিক দালাল রেজিমের সাথে নয়। বাংলাদেশে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল তখনও লাগাতার যোগাযোগ ছিল। সামরিক ক্ষেত্রে দুপক্ষের মধ্যে যে সমন্বয় আগে ছিল তা সেরকমই আছে। এই বক্তব্যটা তাৎপর্যপূর্ণ। এর মানে বাংলাদেশের সাথে লাগাতার যোগাযোগ ছিল। তা হাসিনার পতনের ক্ষেত্রে পতন ঠেকাতে ভারতের সেনাবাহিনী আহামরি কিছু করেনি বা করতে পারেনি। যদিও আমরা আমার দেশ পত্রিকার কল্যাণে জেনেছি যে হাসিনা চেয়েছিল যে ভারত ঢাকা অ্যাটাক করুক, তাহলে তো ভারতের সেনাবাহিনী করুক। কিন্তু না, ভারতের সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছিল এবং হাসিনার পতন ঠেকাতে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ কোনো অনুরোধ করেনি। আমার মনে হয় সর্বোচ্চ হাসিনা যেন জীবন নিয়ে, যান নিয়ে ভারতে পালাতে পারেন, এই অনুরোধটা করে থাকতে পারে। যদিও সেটাও আলাদাভাবে করেছে বলে মনে হয় না, কারণ একেবারে পূর্ব পরিকল্পনা ছাড়া, কোনো নোটিশ ছাড়া বা স্বল্প সময়ের নোটিশে ভারতে অ্যাক্সেস পেয়েছেন শেখ হাসিনা, এটা পুরো পরিকল্পিত ছিল না। তো দর্শক, ভারতের সেনাবাহিনী হাসিনার জন্য তেমন কিছু করতে পারেনি বা করার সুযোগ নেই, বা ওটা বাংলাদেশ গনে নেই। অতএব বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। ভারত বলতে বাধ্য হচ্ছে না সম্পর্ক ঠিক আছে, ভারত বাংলাদেশ সেনাবাহিনীকে অর্ডার করবে সেই সুযোগ নেই। বাংলাদেশ তো চালিয়েছিল একসময় ভারতের সেনাবাহিনী। 16ই ডিসেম্বর ভারতের কাছে আত্মসমর্পণ করে চলে গিয়েছিল পাকিস্তান। তারপরে প্রায় এক সপ্তাহ ভারতের সেনাবাহিনী সবকিছু চালিয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব বা বাংলাদেশ দায়িত্ব নিয়েছিল আরো পরে। তো এই জন্য ভারত সবসময় বাংলাদেশ সেনাবাহিনীর উপর খবরদারি করত। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দল ভারতে সফরে যেত, এসে অঘটন ঘটিয়ে দিত। কিন্তু এখন কিন্তু আর সেটা নেই। ভারতের সেনাবাহিনীর সাথে যোগাযোগ থাকলেও ভারতের কথা সেনাবাহিনী অঘটন ঘটাবে সেই যুগ আর নেই। ভারতপন্থী সেনাবাহিনী একটা একটা জয় বাংলা করা হচ্ছে, একটা একটা গ্রেপ্তার হচ্ছে। এই আমি যখন কথা বলছি তার আগের দিন একটা গ্রেপ্তার হয়েছে। তো ভারতপন্থী যেগুলো আছে ওগুলো সব গ্রেপ্তার হবে। আমাদের বর্তমান সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান ইজ নট প্রো ইন্ডিয়ান, তাকে প্রো চাইনিজ বলা হয়। হোক, প্রো চাইনিজ মানে ভারতের জন্য মারাত্মক ডেটারেন্ট হিসেবে কাজ করবে, ইন্ডিয়ান বা ভারতের দালাল নয়, এটা হচ্ছে বড় কথা। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সামরিক ক্ষেত্রে দুপক্ষের সম্পর্ক আগের মতোই আছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, আজ পর্যন্ত ব্যক্তিগতভাবে কোনো পক্ষ থেকে বৈরী কোনো অবস্থা দেখা যায়নি।
বাংলাদেশ যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল তখন লাগাতার যোগাযোগ ছিল, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হয়েছিল। সামরিক ক্ষেত্রে দুপক্ষের মধ্যে যে সমন্বয় ছিল আগে সেরকমই এখনো সেরকম আছে। দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট যে বাংলাদেশের যে অভ্যুত্থান, এটাকে রাজনৈতিক পট পরিবর্তন তারা বলছে। দিস ইজ সিগনিফিকেন্ট। এটা ভারত বাংলাদেশ সম্পর্ক ব্যাখ্যার ক্ষেত্রে এই টার্মগুলো ইম্পর্টেন্ট, যে রাজনৈতিক পট পরিবর্তন শব্দটা ব্যবহার করছে। আওয়ামী লীগ কিন্তু এভাবে বলছে না। আওয়ামী লীগ এটাকে মানে স্বাভাবিক নর্মালাইজড করছে ভারত, যে রাজনৈতিক পট পরিবর্তন। এরপরে ভিডিও কনফারেন্সে কথা হয়েছে, কিন্তু ভারতের কথা হয় রাখেনি, নাহলে হাসিনার পক্ষে বলতে পারেনি। ইটস অলসো সিগনিফিকেন্ট আগামী দিনের সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে। বাংলাদেশ নিয়ে ভারতের সাংবাদিকদের প্রশ্নে জেনারেল দ্বিবেদী আরো বলেন, বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্প্রতি যে মন্তব্য করেছেন সেটা তুলে ধরতে চাই। তিনি বলেছেন যে আমাদের জন্য কৌশলগতভাবে ভারত গুরুত্বপূর্ণ, উল্টোটাও ঠিক, কৌশলগতভাবে বাংলাদেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা রেসিপ্রসিটি কিন্তু তারাও দেখাচ্ছে। তিনি বলেন, আমরা প্রতিবেশী, আমাদের একই সঙ্গে থাকতে হবে, আর এটা বুঝতে হবে যে কোনো রকম বৈরিতা প্রদর্শন করলে সেটা কোনো পক্ষের স্বার্থের জন্য ভালো হবে। এর মানে নরম হয়েছে, হুমকি দামকি তো আর দিচ্ছে না। এখানে যদি হুমকি দামকি দিত যে বাংলাদেশকে বুঝতে হবে বাস্তবতা, অথবা আমরা ছাড় দিব না, আমরা আমাদের স্বার্থ বা ভারতের নিরাপত্তার জন্য আমাদের যা করণীয় সেটাই করব, বিচ্ছিন্নতাবাদীদেরকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না, নানান কথাবার্তা কিন্তু চাইলে বলতে পারতো যে প্রতিবেশী দেশে মৌলবাদীদের উত্থান ভারত সহ্য করবে না, নানান কথা বলা যায়। কিন্তু না, ভারত সেটা বলছে না। ভারত নরম সুরে কথা বলছে। ভারতের সেনাপ্রধান বলেন, মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত কোনো পক্ষের তরফ থেকে কোনো রকম বিরূপ পদক্ষেপ দেখানো হয়নি। যেন উপেন্দ্র দ্বিবেদী আরো বলেন, আগে যে যৌথ মহড়া হতো সেটা বর্তমান পরিস্থিতি কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে, যখন পরিস্থিতি উন্নতি হবে সেই যৌথ মহড়া চালানো হবে। চমৎকার কথা, যথেষ্ট নরম সুরে কথা বলেছেন। দর্শক, ইট মিনস দ্যাট ভারত বাংলাদেশের ক্ষেত্রে যথেষ্ট সহনশীল বা নরম আচরণ দেখাচ্ছে। এটা বাংলাদেশের উচ্চতা বেড়েছে, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর ফলে ভারত এখন নরম সুরে কথা বলছে। পররাষ্ট্র সচিবের পর সেনাপ্রধানের বক্তব্য যথেষ্ট নরম মনে হচ্ছে। যদি ভারতের মিডিয়া, ভারতের বিভিন্ন লবি, ভারতপন্থী বিভিন্ন গ্রুপ তারা নানান ষড়যন্ত্র করে যাচ্ছে, প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে, কিন্তু সরকার ধীরে ধীরে একটা লাইনে আসে, মানে বাংলাদেশ ভারতকে অনেকটা সোজা করতে পারছে। তো দর্শক, সীমান্তে উত্তেজনা নিয়ে বাংলাদেশি হাই কমিশনারকে তরফ করলো ভারতের একটা পাল্টা পদক্ষেপ। এর আগে বাংলাদেশ সরকার, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাই কমিশনারকে তলব করে ব্যাখ্যা দিয়েছে, এবং যে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যথেষ্ট যৌক্তিক ব্যাখ্যা দিয়েছে। স্পষ্টভাবে জানানো হয়েছে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত ব্যাখ্যা দিয়েছে, মানে ভারত কাঁটাতারে বেড়া নির্মাণ করতে চাচ্ছে। এর মানে বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলছে, একে অপরকে তলব করা ঘটনা ঘটছে, এটাকেই বলে চোখে চোখ রেখে কথা বলা। বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম।